আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আমরা সবাই জানি পুরান ঢাকার বিফ তেহারি অনেক সুস্বাদু। খেতে আমরা অনেক দূর দূরান্ত থেকে অনেকেই এসে থাকি। আজকে আমি সেই পুরান ঢাকার বিফ তেহারি দেখাচ্ছি। খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি, অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তাহলে চলুন দেখে নিচ্ছি। বিফ তেহারি তৈরির জন্য এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর মাংসের সাথে অবশ্যই হাড় এবং চর্বি রেখেছি। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। টক দইটা পানি ছাড়িয়ে নেওয়ার প্রয়োজন নেই এবং টক দইটা ফেটিয়ে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি দারুচিনি গুঁড়া 1 চা চামচ পরিমাণ, দিয়ে দেব সেই সাথে এলাচ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ দিলে টেস্টটা আরও বেড়ে যায়। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জয়ফল গুঁড়ো, সেই সাথে দিচ্ছি 1/4 চা চামচ জয়ত্রী গুঁড়ো। আর দিয়েছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এবার সবগুলো মশলা আমি একসাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। এবার আমি এই মাংসটাকে 1 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। আমার হাতে সময় কম, তাই 1 ঘন্টা রাখছি। আপনারা চাইলে 2-3 ঘন্টা রাখলে আরও বেশি ভালো হবে। 1 ঘন্টা পর আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা একটু বড় সাইজ নিতে হবে যেন মাংস এবং চালটা একসাথে ভালো করে নাড়া যায়। এবার আমি হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে আমার ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে তেলের সাথে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু অবশ্যই গরম করে তারপরে মাংসটা ছাড়তে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। মাংসটা দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি। এতে করে কোনো ডিফারেন্ট কিছু হবে না, কারণ পেঁয়াজটা মাংস সেদ্ধ হতে হতে গলে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসের অনুযায়ী লবণ। আমি কিন্তু চালের জন্য দেইনি, শুধু মাংসটা সেদ্ধর জন্য লবণ দিয়েছি। আর 4-5টা কাঁচা মরিচ আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা কষানো হওয়া পর্যন্ত। 10 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। মাংসতে বলক চলে এসেছে এবং মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। এই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আমি আর এক্সট্রা পানি এখানে দিচ্ছি না। তবে আপনাদের মাংস থেকে যদি যথেষ্ট পরিমাণ পানি বের না হয়, সেক্ষেত্রে আপনারা আরও পানি যোগ করতে পারেন। এবার আমি মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত সেদ্ধ হচ্ছে না। সেদ্ধ হওয়ার পরে ফিরে আসছি। 30 মিনিট পর ফিরে এসেছি। মাংসের হাঁড়ির ঢাকনা তুলে নিচ্ছি। মাংসের সম্পূর্ণ পানি ভালো করে শুকিয়ে গেছে, মাংস থেকে তেলটাও সেপারেট হয়ে গেছে। এবার মাংসটা চেক করে নিচ্ছি যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। মাংসটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। আমি এর মাঝখানে কয়েকবার নেড়ে দিয়েছিলাম যেন মাংসটা তলায় লেগে না যায়। এবার একটা ছাঁকনি দিয়ে সবগুলো মাংস ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি যেন তেল মশলা মাংসের সাথে উঠে না আসে। যতটুকু সম্ভব হয়েছে তেল মশলা রেখে শুধু মাংসগুলো ছেঁকে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এবার মাংসগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এই তেল মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া পোলাওর চাল 3 কাপ পরিমাণ। চালটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম। এবার সম্পূর্ণ চালটা তেল মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে মিডিয়াম আঁচে চালগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, কারণ চালগুলো খুব ভালো করে ভাজা হলেই তেহারিটা খেতে ভীষণ ভালো লাগবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। চালগুলো ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্যানের গা ছেড়ে আসছে। আর চালের সাথে মশলাটাও ভালো করে মিশে যাওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরম ফুটন্ত পানি। যেহেতু আমি 3 কাপ চাল নিয়েছি তাই আমি 6 কাপ পানি দিচ্ছি। আপনারা চাল যেই কাপ দিয়ে মেপে নেবেন ঠিক সেই কাপ দিয়েই পানিটাও মেপে নেবেন, তাহলে আর চাল গলে যাওয়ার চান্স থাকে না। পানিটা সঠিক পরিমাপে হলে চাল গলবে না, ভালো লাগবে এবং ঝরঝরে হবে।
দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ, কারণ তেহারি, বিরিয়ানি, পোলাও, খিচুড়ি এগুলোতে যত বেশি কাঁচামরিচ দেওয়া হয় টেস্ট ততই বাড়ে। এবার আমি দিয়ে দিলাম লবণ, কারণ আমি শুধু মাংসের জন্য তখন লবণ দিয়েছিলাম, চালের জন্য দিইনি। এবার চাল অনুসারে আমি লবণ দিয়ে দিয়েছি, লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দেবেন। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। পানিটা যখন হালকা টেনে আসবে তখন আমি ফিরে আসছি। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার নেড়ে চেড়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে খুব ভালো করে মাংসগুলোকে আমি চালের সাথে মিশিয়ে দিচ্ছি, কারণ যতটুকু সম্ভব এখনই মিশিয়ে দিতে হবে, কারণ চালটা এখনও ভালো করে সেদ্ধ হয়নি। চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আর বেশি নড়াচড়া করা যাবে না, এতে করে চালগুলো ভেঙে যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে আমি একদম কমিয়ে লো করে দিচ্ছি। ফিরে আসছি চালটা সেদ্ধ হওয়ার পরে। প্রায় 15 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনাটা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে এবার আসছে। এর মাঝখানে কিন্তু আমি নেড়ে চেড়ে দিইনি, এবার নেড়ে দেখাচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। কেওড়া জল দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আপনারা চাইলে না দিতে পারেন। দেখতে পাচ্ছেন যে আমার তেহারিটা ভীষণ ঝরঝরে হয়েছে আর চালটাও সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। আমি নিয়ে নিচ্ছি সার্ভ করতে। কত সহজেই তৈরি করে ফেলাম পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিফ তেহারি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আমার এই ভিডিওর রান্নাটি যদি বা অন্য যে কোনো রান্না যদি আপনারা বাসায় ট্রাই করে থাকেন, আমার সাথে ছবি এবং অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে। গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। আর ভিডিও সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।